মাই গড, এত বড় কাস্ট, এত বড় কাস্ট এর আগে আমার মনে হয় আই থিঙ্ক অ্যাভেঞ্জার্স এন্ড গেমই হয়েছিল। মানে এখানে টোটাল বলিউডটাকে তুলে নিয়ে চলে এসেছে। আমি বলছি হাউসফুল 5 এর ট্রেলার চলে এসেছে আজকে দুপুরবেলায় এসছে, তখন সুযোগ পাইনি, বাট এখন দেখার পর আমি মনে হচ্ছে পুরো বলিউডকেই তুলে নিয়ে চলে এসেছে ভাই, পুরো বলিউড আছে কে। যাই হোক, কাস্টের কথা বাদ দাও, ব্যাপারটা হচ্ছে হাউসফুল 5-এর ট্রেলারটা দেখো। হাউসফুল ফ্র্যাঞ্চাইজিটা এটা 5 নম্বর পার্ট। হাউসফুল ফ্র্যাঞ্চাইজি আমি প্রথম দিকে ফ্যান ছিলাম। আমি 4 থেকে আমার খুব একটা ভালো লাগেনি, যে রিইনকার্নেশনের ব্যাপারটা ছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি। ওখানে গ্র্যান্ডার দেখিয়েছিল, এটাতেও গ্র্যান্ডার অনেক বড় দেওয়া হয়েছে। স্টোরিতে যেটা দেখাচ্ছে যে রঞ্জিতের 100th বার্থডে সেলিব্রেশনের জন্য একটা ক্রুজ প্ল্যান করা হয়েছে, সেখানে সবাই পার্টি হবে। তো কোনো না কোনোভাবে আমি গ্যারেন্টি ও তো মরে যাবে, পাপা রঞ্জিত মরবে, এটা তো গ্যারেন্টি ট্রেলার লেভেলে দেখিয়ে দিয়েছে। তো যেটা ভালো লেগেছে আমার, যে ওর সম্পত্তি পাবে ওর ছেলে, যেখানে জলি সম্পত্তি 3টে জলি, সেখানে আছে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, 3জনের ক্যারেক্টারের নামই জলি, যেটা কিসে হাউসফুল 2-তে ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে ইয়েটা, যে সম্পত্তির ইয়ে হচ্ছে 69 বিলিয়ন। মানে মানে রঞ্জিতকে দেখে একদম পারফেক্ট নাম্বার, 69 বিলিয়ন পাউন্ড, 69 একদম ঠিকঠাক। সেখানে হবে মার্ডার, কিছু একটা মার্ডার কেস আছে, তো ওখান থেকে ফেসে যাবে এরা 3জন, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ। সেখানে আবার ওয়াইফ সোয়াপিং এর কিছু একটা ব্যাপার, ওটা জানি না কিরম ভাবে তৈরি করবো। অক্ষয় কুমার এক্সপ্রেশনটা ভালো ছিল ওখানে, জ্যাকলিনের সাথে সিনটা। তাদেরকে পুলিশ আসবে ধরতে বা জিএ করতে, মানে কেসটাকে সলভ করতে, কি আমার সঞ্জয় দত্ত আর জ্যাকি শ্রফ। আবার নানা পাটেকারের ক্যামিও আছে, কি কারণে আছে জানি না আমি। কোনো হয়তো দেখাবে পুরাতন কোনো বন্ধু বা কিছু ইয়ে ছিল। সত্যি কথা বলতে একটা ব্র্যান্ড ভ্যালু আছে হাউসফুল 5-এর। হাউসফুলের নামটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আর হাউসফুলের প্রচণ্ড কাস্ট থাকে, এটা তো অতিরিক্ত আছে, সেটা আলাদা কথা। তো ব্র্যান্ড ভ্যালুর জন্য লোক দেখতে যাবে, এটুকু গ্যারেন্টি। কারণ হাউসফুল 4 আমার পার্সোনালি ভালো লাগেনি, এবার অনেকে বেশিরভাগই বলেছিল ভালো লাগেনি, বাট ভালো একটা কালেকশন করেছিল। হাউসফুলের জন্য লোক ব্র্যান্ড ভ্যালুর জন্য দেখতে যাবে। বাট পার্সোনালি বলবো যে আস্তে আস্তে হাউসফুলের ফ্র্যাঞ্চাইজিটা যত এগোচ্ছে, কমেডিটা আস্তে আস্তে কমছে। আমার এটা পার্টিকুলারলি মনে হচ্ছে কমেডিটা কমতে থাকছে। যেন থ্রিলার, গ্র্যান্ডার এইসব দেখানোর জন্য এটা নাম দিয়েছে কিলার্স গেম না সামথিং কিছু, হাউসফুল সামথিং, বাট কমেডিটা আমার সেরকমভাবে ওয়ার্ক করেনি। হ্যাঁ, একজন ঠিক আছে, যেটা হচ্ছে অক্ষয় কুমার। থ্রু আউট দ্য ট্রেলার, প্রথম কথা ট্রেলারটা তো 4 মিনিটের কাছাকাছি ট্রেলার, মানে ট্রেলার কেন বলছে, মানে শর্ট ফিল্ম বলতে পারে, শর্ট ফিল্মই। থ্রু আউট দ্য ট্রেলার পুরো জায়গায় অক্ষয় কুমারের এক্সপ্রেশনগুলো মানে সুন্দর ছিল। অক্ষয় কুমার পুরো টেনে নিয়ে গেছে, যে পাপা রঞ্জিতের সিনটা ওইটা, আর বিশেষ করে ওই যেটা বললাম যে জ্যাকলিনের সাথে সিনটা, ওখানটা মুখটা শুধু তুমি দেখো গিয়ে ট্রেলারটা ছাড়িয়ে, তোমার হাসি লাগবে। ওভারঅল অক্ষয় কুমারকে বাদ দিলে আমার রিতেশ দেশমুখ যে একটা খুব ভালো একটা অ্যাক্টার, সব রকম ক্যারেক্টার পুল করতে পারে। অভিষেক বচ্চনকে নেওয়া আছে, আমার খুব একটা ভালো লাগেনি ওদের কাজটা, সেরকমভাবে আমার ঠিক মনে হচ্ছিল না। ভিএফএক্সটা আমার খুব একটা ভালো লাগে না, বলছি তো যে 300 থেকে 350 কোটি টাকা বাজেট, সেটা গ্র্যান্ডার দেখে বোঝা যায়, বাট ভিএফএক্সের কাজটা আমার সেরকম একটা ভালো লাগেনি। বিশেষ করে বাদরের সিনটা, পার্ট 1-এর পার্টটা মানে সিনটাকে ক্রিয়েট করা হয়েছিল, বাট ওটা রিয়েলিস্টিক, মানে অনেক রিয়েলিস্টিক ছিল। জানি ওটা অরিজিনাল শ্যুট করা হয়েছিল কিনা, বাট এখানে ভিএফএক্সে করেছে, সিজিআইতে করেছে, খুব বাজে লাগছে। ওভারঅল থ্রু আউট ট্রেলার আমার খুব একটা মারাত্মক কিছু লাগেনি, বাট একটা মার্ডার মিস্ট্রি সাসপেন্স তো ঠিক আছে, কিন্তু তার সাথে মানে থ্রিল ব্যাপারের সাথে কমেডিটা ঢুকানো একটা খুব একটা অড জোনার, ঠিক আছে, সবসময় ম্যাচ করে না। বাট ট্রেলার দেখে আমার খুব একটা কাজ করি, তা বলে এটা না যে হয়তো সিনেমা ভালো হতে পারে, বাট আমার এটুকু গ্যারেন্টি যে ট্রেলার লেভেলে যেটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি, তার থেকে যদি একটু ইম্প্রুভটা করে দেয় তাহলে সিনেমা চলবে, পার্টিকুলারলি আমার জন্য চলবে। বাকিদের কারোর জন্য অনেকের হাসি পায়, অনেকে এঙ্গেজিং পেয়েছে, বাট দেখা যাক, একটু যদি ওর থেকে বেটার হয়ে যায় তাহলে সিনেমাটা চলবে। বাকি ফ্র্যাঞ্চাইজির নাম তো আছে, অক্ষয় কুমারকে কমেডি দেখার জন্য অনেকে মানে মুখ তুলে দাঁড়িয়ে থাকে যে কবে অক্ষয় কুমার কমেডি করবে। বাট ঠিক আছে, ইট ওয়াজ ওকে ট্রেলার, 4 মিনিটের ট্রেলার, দেখা যাক সিনেমাটা। ও, আরেকটা জিনিস তো ভুলেই গেলাম আমি, স্কুইড গেমের তো মাস্কটাও ওখানে আছে না, ওটারও কিছু একটা তাৎপর্য দেখাবে। ভালো। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে তোমরা জানাও যে হাউসফুল 5-এর ট্রেলারটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, 6 তারিখে আসছে, দেখে নেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। চলো, টাটা, টাকি, আর বাই বাই।